ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসের যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর আজকের পর্ব থেকে। দর্শক, আমাদের সাথে টাইটেল স্পন্সর হিসেবে আছে পিএইচপি ফ্যামিলি পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। আপনারা দেখছেন আমাদের দ্বিতীয় রাউন্ড চলছে। আজকে ওসমানী গ্রুপের 6 জন প্রতিযোগী ইনশাআল্লাহ তাআলা আযাওয়াজাল কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবে। আজকের এই পর্ব থেকে 4 জন প্রতিযোগী চলে যাবে আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে। 2 জন প্রতিযোগী আমাদের কাছ থেকে বিদায় নেবে। আসুন আমরা আমাদের আজকের এই পর্ব শুরু করার প্রারম্ভে পরিচিত হয়ে আসি আমাদের অতিথিদের সাথে এবং আমাদের দর্শক সাথে যারা বসে আছেন তাদের সাথে। আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছে বিশিষ্ট নাতখা শাহের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর এবং নাতখা মোহাম্মদ শহীদুল ইসলাম। আমাদের সাথে আছে আমাদের পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার আমাদের বিগত সিজনগুলোর ফাইনালিস্ট যারা এবং আমাদের মডারেটর, আমাদের নির্বাচিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। দর্শক, আমি আমাদের 6 জন প্রতিযোগীকে ডেকে নেওয়ার পূর্বে চলুন আমরা একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আসি। আর নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আমাদের মঞ্চে আসছেন ক্ষুদে শিল্পী মোহাম্মদ আহমদুল্লাহ ত্বকী। মঞ্চে আসছে আহমদুল্লাহ ত্বকী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আপনি ভালো জি, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমার কণ্ঠে একটি নাত রাসূল শুনবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। कोई दुनिया आता मैं नहीं हमता तेरा हो जो हातिम को मुयस्सर है नजारा तेरा कोई दुनिया ए अता मैं नहीं हमता तेरा हाक उठे दे खिक बख्शीश मैं ये रुतबा तेरा वाह क्या जो करम है शाहबत हा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा कोई दुनिया ऐता मैं नहीं हमता तेरा कुछ बशर हो उनकी नाते तुझे खुद सा जाने और कुछ महज प्यामी है खुदा का जाने इनकी औकात ही क्या है कि ये इतना जाने फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने कुछ रवा अर्श पे उड़ता है परेरा तेरा कोई दुनिया ए अता मैं नहीं हमता
तेरा हुजुहातिम कुमुयासर है नजारा तेरा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ সুন্দর নাত রাসূলটি আমাদেরকে শোনানোর জন্য। আপনাকে ধন্যবাদ। পিএইচপি সত্যি সন্ধানে। দর্শক, আমরা শুনলাম পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি ওসমানী গ্রুপের 6 জন প্রতিযোগীকে। আপনারা সবাই মঞ্চে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় রাউন্ডে। আপনারা মাশাআল্লাহ প্রথম রাউন্ডে খুব ভালো ফলাফল অর্জন করেছেন। আশা করছি এই পর্বে আপনারা খুব ভালো করবেন। দর্শক, আমি জানিয়ে রাখি, আমার ডানে এবং বামে যে 6 জন প্রতিযোগী আপনারা দেখছেন, ওনারা ওনাদের পরিচয় দিয়েছিল প্রথম রাউন্ডে। ওনারা কিন্তু স্কুল বিভাগ থেকে এসেছে। মাশাআল্লাহ, আমরা এবার বাছাই পর্ব যখন করেছি সারা দেশব্যাপী, আমাদের বিভাগীয় রাউন্ডগুলি থেকে শুরু করে আমরা আমাদের চূড়ান্ত পর্ব পর্যন্ত আমরা চেষ্টা করেছি মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল কলেজ থেকেও যেন আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এই প্রোগ্রামে সুযোগ দিতে পারি। তারই অংশ হিসাবে আমাদের এই 6 জন প্রতিযোগী, এখানে সম্ভবত একজন পলিটেকনিক থেকে এসেছেন এবং বাদ বাকি 5 জন আপনারা সবাই স্কুল থেকে এসেছেন। আশা করছি আমাদের এই প্রশ্নগুলি আপনাদের জন্য খুব কঠিন হবে না, কারণ আমরা প্রশ্ন বাছাই করার ক্ষেত্রেও চেষ্টা করেছি আপনাদের জন্য যেন একটু সহজ সহজ প্রশ্ন হয়, যেহেতু আপনার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি। ইসলামিক সাধারণ জ্ঞান থেকে একদম সহজ সহজ প্রশ্নগুলি আপনাদের জন্য বাছাই করা হয়েছে। তো দর্শক, শুরু করব আমরা আমাদের আজকের মূল পর্ব। আর এই পর্বের মধ্যে থাকছে 3টি সেগমেন্ট: জ্ঞানের জ্যোতি সেগমেন্ট, মদিনার সুর সেগমেন্ট এবং বেল বাটন সেগমেন্ট। শুরু করছি প্রথম সেগমেন্ট, জ্ঞানের জ্যোতি। পিএইচপি সত্যের সন্ধানে। শুরু করছি জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। এই সেগমেন্টে 12টি প্রশ্ন থাকবে, সর্বমোট 6 জনের জন্য। প্রত্যেককে দুইটা করে প্রশ্ন করা হবে, ঠিক আছে? প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার। আমি শুরু করছি আমার ডান দিক থেকে। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, রোজা অবস্থায় ডায়াবেটিস রোগীরা কি ইনসুলিন ইনজেকশন ব্যবহার করতে পারবে? জি, রোজা অবস্থায় ডায়াবেটিসের রোগীরা ইনসুলেশন ব্যবহার করতে পারবে। কারণ কি, কিভাবে পারবে? তারা শরীরের মধ্যে ইনজেকশনটা ব্যবহার করবে। ইনজেকশনটা ব্যবহার করবে কি কারণে? মানে সেটি পাকস্থলিতে পৌঁছায় না, বরং সেটি চামড়ার মধ্যে ব্যবহার করা হয়, যার কারণে সেই ইনজেকশন ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। রোজার দিন রোজার নিয়ত করেনি, অথবা রোজা না রাখবে যে এটারও উনি খেয়াল করেন, মানে রোজা রাখবে কি রাখবে না কোনো নিয়তি সে করেনি, সেক্ষেত্রে তার রোজা হবে কিনা? সেক্ষেত্রে তার রোজাটি হবে না। রোজা হবে না, কারণ রোজা হওয়ার জন্য নিয়ত করা শর্ত। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রাতে নিয়ত করলো পরের দিন রোজা রাখবে, কিন্তু নিয়ত করার পরে আবার অর্থাৎ রোজার সময়সীমা শুরু হওয়ার আগেই উনি পানাহার করেছে। তো এখন পানাহার করার পর কি আবার নতুন করে নিয়ত করতে হবে, নাকি ওই আগের নিয়তি বহাল থাকবে? আগের নিয়তি বহাল থাকবে। আগের নিয়তি বহাল থাকবে, নতুন করে আবার নিয়ত করার কোনো প্রয়োজন নাই। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। একজন নিয়ত করলো আগামীকাল যদি কোথাও দাওয়াত থাকে তাহলে রোজা রাখবো না, আর যদি দাওয়াত না থাকে তাহলে রোজা রাখবো, সেই ক্ষেত্রে তার এই রোজাটি হবে কিনা? না, হবে না। হবে না। কেন হবে না? কারণ সে তার যদি দাওয়াত না থাকে সে রোজা রাখবে বলেছে, কিন্তু যদি দাওয়াত থেকে রাখবে না, এক্ষেত্রে তার পরিপূর্ণ নিয়ত করা হয়নি। পরিপূর্ণ নিয়তটি শুদ্ধ হয়নি। জি, নিয়ত অর্থ হচ্ছে মনের সংকল্প স্থির করা যে আমি এই কাজটা অবশ্যই করব অথবা এই কাজটা করব না। জি জি তো উনি যেহেতু এই নিয়তের উপর স্থির নাই, জি। সেক্ষেত্রে তার এই নিয়তটি সঠিক নয় এবং সেক্ষেত্রে তার রোজাও হবে না। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কেউ যদি দ্বিপ্রহরের সময় রোজার নিয়ত করে সেক্ষেত্রে তার রোজা হবে কিনা? না, হবে না। কেন হবে না? সুবহে সাদিকের পূর্বে নিয়ত করা উত্তম। উত্তম, নিয়ত করতে হবে। ওকে, হয়। সুবহে সাদিকের পূর্বে নিয়ত করা উত্তম। সেজন্য আর কেউ যদি অর্ধ দিবস পার করে নিয়ত করে সেক্ষেত্রে রোজা হবে হবে না। না। ওকে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য। রোজা ভাঙ্গার নিয়ত করলে কি সাথে সাথে রোজা ভেঙে যাবে?
না, যতক্ষণ পর্যন্ত রোজা ভাঙ্গার কারণ তার মধ্যে প্রকাশ না পাই ততক্ষণ পর্যন্ত রোজা ভঙ্গ হবে না। অর্থাৎ রোজা ভাঙার মতো কোনো কাজ যতক্ষণ তিনি করবেন না ততক্ষণ রোজা ভাঙবে না, নিয়োগ করার সাথে সাথে রোজা ভাঙে না। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 3টি কাজের কথা বলেছেন যার মাধ্যমে রোজা ভাঙে না? বমি করলে, বমি করলে, স্বপ্নদোষ হলে, স্বপ্নদোষ হলে, দুঃখিত আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। 1 নম্বর হচ্ছে সিঙ্গা লাগানো, 2 নম্বর বমি করা, 3 নম্বর স্বপ্নদোষ হলে। এই 3টি কারণে রোজা ভাঙে না। আপনি 2টি সঠিকভাবে বলতে পেরেছেন, 1টি বলতে পারেননি, সেই জন্য আপনাকে 3.5 নম্বর দেওয়া হচ্ছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোনো রোজাদার রোজা অবস্থায় যদি খানাপিনা করে তাহলে কেউ যদি এটি দেখে যে তিনি খাচ্ছেন রোজা অবস্থায়, সেক্ষেত্রে তাকে স্মরণ করিয়ে দেওয়া যাবে কিনা? জি, তাকে স্মরণ করিয়ে দেওয়া ওয়াজিব। তাকে স্মরণ করিয়ে দেওয়া ওয়াজিব। আর যদি তাকে স্মরণ করে দিলে সে অসুস্থ বা তার কোনো ক্ষতি হবে, এরকম হলে তাকে স্মরণ করিয়ে দেওয়া লাগবে না। ওকে, যদি এমন দুর্বল ব্যক্তি যে, কারণ আমরা জানি যিনি ভুলক্রমে কিছু খায় বা পান করে সেক্ষেত্রে তার রোজা ভাঙে না, বরং রোজাটা বহাল থাকে, এবং এটা আল্লাহর পক্ষ থেকেই আল্লাহ পাকই তাকে পান করার বা খাওয়ার ব্যবস্থা করে দেয়। সেক্ষেত্রে তাকে স্মরণ করিয়ে দেওয়াটা ওয়াজিব। কিন্তু এমন যদি আশঙ্কা হয় যে তিনি যদি এখন খানাপিনা ছেড়ে দেন তাহলে হয়তো অসুস্থ হয়ে যাবেন, বিছনায় পড়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, সেক্ষেত্রে স্মরণ না করিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি চলে যাচ্ছি আমাদের পঞ্চম প্রতিযোগীর কাছে। পঞ্চম প্রতিযোগী, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি গত বছরও আমাদের সাথে ছিলেন। জি এটি সহ আপনার 2 বার। জি তো কেমন লাগছে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে দ্বিতীয়বারের মতো সুযোগ পাওয়ার জন্য। আপনাদের সকলের কাছে শুকরিয়া জানাই। ধন্যবাদ। আমি আপনার জন্য প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আগরবাতির বা সুগন্ধির ঘ্রাণ আহরণ করে এমনভাবে যে তিনি তার সেই ধোঁয়াটা নাকের মাধ্যমে তিনি ভিতরে নিচ্ছেন, সেক্ষেত্রে তার রোজা ভাঙবে কিনা? আর রোজা ভঙ্গ হবে না। রোজা ভঙ্গ হবে না। ইচ্ছাকৃতভাবে আগরবাতি অথবা সুগন্ধির ঘ্রাণ যদি তিনি ধোঁয়া টেনে নাকের মাধ্যমে ভিতরে প্রবেশ করান, সেক্ষেত্রে আপনি বলেছেন রোজা ভঙ্গ হবে না। আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে রোজা ভেঙে যাবে। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, মাছি কণ্ঠনালীর ভিতরে পৌঁছলে কি রোজা ভেঙে যাবে? রোজা ভাঙবে না। রোজা যদি ভাঙবে না। ইচ্ছাকৃতভাবে মাসে যদি ঢুকে যায় তাহলে রোজা ভাঙবে না। ভাঙবে না। রোজা ভাঙবে না। আর যদি ইচ্ছাকৃতভাবে গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। রোজা ভেঙে যাবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন রোজা ভঙ্গ করা ওয়াজিব এবং সেই রোজার কোনো কাজা নেই? এমন রোজা যেগুলো রাখা হয়েছে হারাম সময়, যেমন ঈদের সময়, ঈদের দিন, অথবা তাকবিরে তাশরিকের, আইয়ামে তাশরিকের যে দিনগুলো আছে জিলহজ মাসে, সেই দিনগুলোতে যদি সে রোজা রাখে তাহলে সেটা তার জন্য ভাঙা ওয়াজিব এবং সেটার জন্য কাজা আদায় করতে হবে না। সেই জন্য কাজ আদায় করতে হবে না। দর্শক, প্রশ্নটা যদিও খুব সহজ মনে হচ্ছে, উত্তরটা এতটা সহজ ছিল না। আমাদের এই জটিল প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছে আমাদের প্রতিযোগী। অর্থাৎ আইয়ামে তাশরিকের দিন অথবা ঈদের দিন কেউ যদি রোজা রাখে, যেই দিনগুলিতে রোজা রাখা হারাম, সেই দিনগুলিতে যদি সে নফল রোজার নিয়ত করে রোজা রাখে তাহলে সেক্ষেত্রে তার রোজা ভেঙে ফেলা ওয়াজিব এবং সেই রোজা পরবর্তীতে আদায় করতে হবে না। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেদিন কেউ সফরে রওনা হবে সেদিন রোজা না রাখা কি জায়েজ আছে? জি, কিন্তু তিনি যদি সকালবেলা রওনা হন তাহলে ওনাকে রোজা নিয়ত করে রোজা রাখতে হবে এবং অবশেষে যদি তিনি সফরের ধকল সহ্য করতে না পারে তাহলে ভাঙতে পারবে। অর্থাৎ তিনি যদি আপনার দিনের বেলা রওনা হয়ে যান জি, তাহলে রোজা রাখতে হবে। জি। আর যদি সুবহে সাদিকের আগেই উনি রওনা হন তাহলে ওনাকে সেদিন রোজা থাকতে হবে। রোজা রাখতে হবে না। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তবে এখানে আরেকটি বিষয় দর্শক আমি জানিয়ে রাখি, যদি কেউ সফরে বের হয়েছেন কিন্তু উনি ওই দিন রোজা রাখেননি, আমরা জানি যে রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সেক্ষেত্রে তার জন্য কাজা কাফারা যেভাবে ওয়াজিব হয় ওনার জন্য সেভাবে ওয়াজিব নয়, যেহেতু উনি মুসাফির হয়ে গেছেন, যদিও দিনের প্রথম সময় উনি মুসাফির ছিলেন না।
তবে সেক্ষেত্রে ওনাকে শুধুমাত্র কাজাটা আদায় করতে হবে, কাফারা দিতে হবে না। আমাদের প্রতিযোগী সঠিক উত্তর দিয়েছে। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট মদিনা শুজ সেগমেন্টে। পিএইচপি সত্যের সন্ধানে। শুরু করছি মদিনা শুজ সেগমেন্ট। এই সেগমেন্টের নিয়মটি হচ্ছে আমি আপনাদেরকে প্রথম লাইন বলে দেব, দ্বিতীয় লাইনটি আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? দ্বিতীয় লাইনটি যদি সঠিকভাবে বলতে পারেন তাহলে পূর্ণ 5 নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি শুরু করছি আমার ডান দিক থেকে। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আছি গো ডুবে আমি পাপিরি সাগরে। দ্বিতীয় লাইন কি? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে। কি জবাব দিব আমি রোজ হাসরে? কি জবাব দিব আমি রোজ হাসরে। আপনার এই উত্তরটি সঠিক হয়নি, সঠিক উত্তরটি বলে দেন। না জানি কি হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। আপনি উত্তরটি বলতে পারেননি, আপনি নাম্বার পাচ্ছেন না। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, লাওয়া রব্বিল আরশ জিসকো জো মিলা উনসে মিলা। পরের লাইনটা কি? बांटती है नेमत की रसूलुल्लाह। बांटती है, बांटती है नेमत रसूलुल्लाह की। बांटती है, बांटती है कौनैन नेमत रसूलुल्लाह की। बांटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। মাশাআল্লাহ, আপনি ঠেকতে ঠেকতে মাশাআল্লাহ সঠিক জায়গায় পৌঁছে গেছেন। শুভকামনা আপনার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের তৃতীয় উপযোগীর কাছে। প্রস্তুত আপনি? ঠিক আছে, আপনার জন্য আমি প্রথম লাইনটি বলে দিচ্ছি, মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও। এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি। জি, কাছাকাছি হয়ে গেছে, কিন্তু পৌঁছে গেছেন, আর একটু বাকি আছে। কোথায় পাবে আর এমন পবিত্র পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রোজায়, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তো সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আপনি যদি শুধু আমার নবীর রোজায় এতটুকু বলতে পারতেন তাহলে পরিপূর্ণ নাম্বার পেতেন। অর্ধেক বলেছেন, আপনাকে 2.5 নাম্বার দেওয়া হচ্ছে। পরবর্তী প্রতিযোগী আপনার জন্য প্রথম লাইন হচ্ছে, নূরের উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজকের নাম। পরের লাইনটা কি? নূরের উজ্জ্বল চেহারা তোমায় দেখিলে হারাম দোজকের নাম। সাড়া দাও রসুল
সারা দাও রসুল। সারা দাও রসুলুল। জি, তুমি কবে দিবে মুলাকাত, ডেকে নিবে আমারে, ডেকে লও রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। জি, তুমি কবে দিবে মোলাকাত, ডেকে নিবে আমারে। আপনি উত্তরটি বলতে পারেননি, 5 নম্বর পাচ্ছেন না আপনি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। মে কবরে আন্দর মে ঘবরাউঙ্গা জব তনহা। मैं कब्र अंधेरी में जब घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाह हज़ारा करना, जब वक्त नज़र आए आका, दीदारे आता करना, दीदारे आता करना। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। দর্শক, আমরা আমাদের সর্বশেষ প্রতিযোগীর জন্য প্রথম লাইনটি হচ্ছে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে। দ্বিতীয় লাইনটি কি? মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে, সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মাশাআল্লাহ, আপনি ভেবেছিলাম উত্তরটি পারবেন কিন্তু পারেননি। যাই হোক, আরো একটি সেগমেন্ট বাকি আছে, আশা করি সেই সেগমেন্টে আপনি ভালো ফলাফল অর্জন করবেন। ইনশাআল্লাহ। দর্শক, আমরা শুরু করব এখন আমাদের সবচেয়ে আকর্ষণীয় সেগমেন্ট, বেল বাটন সেগমেন্ট। পিএইচপি শক্তির সন্ধানে। বেল বাটন সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি সর্বমোট 6টি প্রশ্ন করব, যিনি আগে প্রেস করতে পারবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। আর উত্তরটি যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাস নাম্বার আছে, এই জন্য সতর্কতার সাথে আপনারা প্রেস করবেন, ঠিক আছে? আমি প্রথম প্রশ্নটি বলছি, রাতে সর্বশেষ কোন নামাজ পড়া মুস্তাহাব? আপনি বলেন। বিতরের নামাজ। বেতরের নামাজ। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। প্রথম উত্তরটি সঠিক দিয়ে আপনি 5 নম্বর অর্জন করেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন, বিতির নামাজের ওয়াক্ত কখন? ডান পাশ থেকে আপনি বলেন। এশার নামাজের রক্ত যখন নাকি শেষ হয় তখন থেকে নিয়ে শেষ রাতের তৃতীয় অংশের আগ পর্যন্ত।
এশার নামাজের ওয়াক্ত যখন থেকে শেষ হয়, এশার নামাজের রক্ত যখন থেকে শেষ হয় তখন থেকে নিয়ে সুবে সাদেকের আগ পর্যন্ত বিতির নামাজের রক্ত থাকে। এশার নামাজের ওয়াক্ত যখন থেকে শেষ হয়, আমি ওয়াক্ত জিজ্ঞেস করেছি যে বেতারের নামাজের ওয়াক্ত কখন? বিতির নামাজের রক্ত হচ্ছে যে এশার নামাজের রক্তর পর থেকে নিয়ে সুবে সাদেকের আগ। এশার নামাজের ওয়াক্ত শেষ হয় কখন? এশার নামাজের রক্ত শেষ হয় যখন নাকি শেষ রাতের 3 ভাগের শেষ রাতের অর্ধাংশ অতিবাহিত হয়। তাহলে আমরা যে এশার নামাজের পরপরই আপনার বেতার নামাজ পড়ে ফেলি, সেক্ষেত্রে কি হয় এশার না? নামাজের পর থেকে নিয়ে সুবে সাদেকের আগ পর্যন্ত বিতির রক্ত থাকে। এশার নামাজের পর থেকে নিয়ে সুবে সাদেকের আগ পর্যন্ত। তো আপনি এশার নামাজের ওয়াক্ত বলেছেন কেন? একটা হচ্ছে এশার নামাজের ওয়াক্ত, আর একটা হচ্ছে নামাজ আদায় করার পর। দুইটা, তো আপনি কোনটা বলতে চান? এশার নামাজের? এশার নামাজের পরে বলতে চাইছি, মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু আপনাকে মাইনাস নাম্বার দিয়ে দিতাম, তারপর আমি ক্লু দেওয়ার সাথে সাথে আপনি হয়তো ধরে ফেলেছেন, কারণ আপনি যে উত্তরটি দিয়েছিলেন যে এশার ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে। তো এশার ওয়াক্ত শেষ নেই, বরং এশারের নামাজের পর থেকে শুরু করে সুবহে সাদিক পর্যন্ত বিতরের নামাজের ওয়াক্ত থাকে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমি চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন, যদি কেউ কোনো নামাজ পড়তে ভুলে যায় অথবা তা আদায় না করে ঘুমিয়ে পড়ে, তাহলে উহার বিধান কি? আমার ডান পাশের মাঝখানে, আপনি বলেন। যখনই স্মরণে আসবে তখনই আদায় করে নিবে। যখনই স্মরণে আসবে তখনই আদায় করে নিবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, যে ব্যক্তি আসরের নামাজ পরিত্যাগ করবে তার কি হবে? জি, আপনি না, আপনি নয়, আমাদের দ্বিতীয় প্রতিযোগী। তার আমল বিনষ্ট হয়ে যাবে। তার আমল বিনষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি আসরের নামাজ পরিত্যাগ করবে তার ঈমান বিনষ্ট হয়ে, ঈমান না আমল, আমল বিনষ্ট হয়ে যাবে। কোনটা, ঈমান না আমল? আমল। তার আমল বিনষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি আসরের নামাজ কাজা করবে তার আমল বিনষ্ট হয়ে যাবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। অল্পের জন্য আপনি বেঁচে গেলেন, আপনি ঈমান বলে ফেলেছিলেন। যাই হোক, পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী যার আসরের নামাজ ছুটে গেল তার কি ছুটে গেল? জি, বাম পাশে একদম সর্বশেষ প্রতিযোগী, আপনি বলেন। জি, যার আসরের নামাজ ছুটে গেল তার যেন আত্মীয় স্বজন, ধন সম্পদ সবকিছুই হারিয়ে গেল। যার আসরের নামাজ ছুটে গেল তার আত্মীয় স্বজন, ধন সম্পদ সবকিছু হারিয়ে গেল। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রশ্ন, সবাই প্রস্তুত? বাটনের উপর আপনাদের আঙ্গুল আছে, ঠিক আছে। শেষ প্রশ্ন হচ্ছে, স্বেচ্ছায় ফরজ নামাজ পরিত্যাগ করলে কি হবে? জি, আপনি বলেন। স্বেচ্ছায় ফরজ নামাজ কেউ যদি পরিত্যাগ করে তাহলে সে গুনাহগার হবে। সে গুনাহগার তো অবশ্যই হবে। এছাড়া এটা হচ্ছে যে এটা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত। আপনি প্রথম প্রশ্নটি সঠিক উত্তর দিয়ে 5 নম্বর অর্জন করেছেন, কিন্তু এই প্রশ্নের উত্তরটি আপনি সঠিকভাবে দিতে পারেননি। আপনার 5 নম্বর মাইনাস হয়ে গেল। সঠিক উত্তর হবে তার ইসলামের নিরাপত্তা উঠে যাবে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবে তার ইসলামের নিরাপত্তা উঠে যাবে। এর সাথে আমরা আমাদের এই 6টি প্রশ্ন শেষ করলাম। দর্শক, আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকেরই পর্বে আমাদের এই 6 জন প্রতিযোগী কারা কেমন পারফর্ম করেছে। দর্শক, আমি জানিয়ে দিচ্ছি আমাদের এই 6 জন প্রতিযোগী কারা কেমন পারফর্ম করেছে। মোহাম্মদ মহিতুল ইসলাম জিহাদ পেয়েছে 10 নম্বর, মোহাম্মদ আরিফ পেয়েছে 20 নম্বর, মোহাম্মদ সিরাজুল মুস্তফা রোশন পেয়েছে 22.5 নম্বর, মোহাম্মদ AKFM ইমামউদ্দিন পেয়েছে 8.5 নম্বর, মোহাম্মদ আজমাইন ইশরাক সাজিম পেয়েছে 10 নম্বর, মোহাম্মদ মুক্তাদি ইসলাম আরবি পেয়েছে 15 নম্বর। আর আমাদের আজকেরই পর্ব থেকে যেই 4 জন প্রতিযোগী চলে যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালে, আমি তাদের নাম ঘোষণা করছি। মোহাম্মদ আরিফ, তিনি পেয়েছেন 35 নম্বর। দ্বিতীয় স্থান অর্জন করে আমাদের সাথে যাচ্ছেন মোহাম্মদ মুক্তাদি ইসলাম আরবি, আপনি পেয়েছেন 30 নম্বর। তৃতীয় হয়েছেন মোহাম্মদ KAFM ইমামউদ্দিন, আপনি পেয়েছেন 28.5 নম্বর। এবং চতুর্থ প্রতিযোগী হিসাবে আমাদের সাথে যাচ্ছেন মোহাম্মদ সিরাজুল মুস্তফা রোশন, উনি পেয়েছেন 27.5 নম্বর। পঞ্চম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আজমাইন ইশরাক সাজিম, আপনি পেয়েছেন 25 নম্বর। আর মোহাম্মদ মহিতুল ইসলাম জিহাদ, আপনি পেয়েছেন 15 নম্বর। মোহাম্মদ আজমাইন ইশরাক মাত্র আপনি 2.5 নম্বরের ব্যবধানের কারণে আমাদের আজকের পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। এবং আপনাদের দুইজনের জন্যই রইল শুভকামনা, ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল আপনারা অনেক দূরে এগিয়ে যান, আপনাদের জন্য শুভকামনা। এবং আমাদের যে 4 জন প্রতিযোগী আমাদের সাথে কোয়ার্টার ফাইনালে যাচ্ছেন, আপনাদেরকেও কোয়ার্টার ফাইনালে স্বাগত। দর্শক, আমি এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য আমাদের আজকের প্রশ্ন।
আজকের প্রশ্নটি হচ্ছে, পবিত্র কোরআনের কোন সূরার কয়টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে? আপনারা সঠিক উত্তরটি দ্রুত আমাদের কাছে পাঠিয়ে দিন। আর উত্তরটি পাঠাতে হলে আমাদের পিএইচপি সত্যের সন্ধানে যেই ফেসবুক পেজ আছে সেই পেজে চলে যাবেন এবং আজকেরই পর্বের যে লাইভটি হচ্ছে সেই লাইভের কমেন্টস বক্সে একটি ফর্ম আছে, সেই ফর্মে প্রবেশ করে আপনারা আমাদের কাছে আপনাদের উত্তরটি পাঠিয়ে দিতে পারেন। রাত 12টার মধ্যে যারা সঠিক উত্তর পাঠাবেন তাদের মধ্যে লটারি করে আমরা বিজয়ীর নাম আমাদের পেজে জানিয়ে দেব এবং বিজয়ীর কাছে পৌঁছে যাবে আমাদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। এবং আমি জানিয়ে দিচ্ছি গত পর্বের আমাদের সঠিক উত্তরটি। গত পর্বে প্রশ্ন ছিল কোন সূরা 2 বার নাজিল হয়েছে? সঠিক উত্তরটি হবে সূরা ফাতিহা। শেষ করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের হায়দারি গ্রুপের 6 জন প্রতিযোগীকে সাথে নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজ্জাওয়াজাল পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025 পাওয়ার বাই ডেন্টাল পার্ক আপনাদের সাথে আগামী পর্বে আবারও সাক্ষাৎ হবে, সেই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামে শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে।